আসসালামু আলাইকুম। আজকের তাজা খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চাই, বলছে জয়শঙ্কর। জানিয়ে দিব পাচার হওয়া টাকা এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আরো জানিয়ে দিব মানুষের স্বার্থে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন, বলছে নজরুল ইসলাম খান। সর্বশেষ জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গভীর রাতের ঢাবিতে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়, বলছে জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শিকড় 1971 সালের পরে উল্লেখ করছেন তিনি। রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে বক্তব্যে এই কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারকে কেউ একজন উঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে, এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে। যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন এগুলো খুবই হাস্যকর। আপনি এক পক্ষ থেকে বলতে পারবেন না আমি আপনার ভালো সম্পদ চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে। জয়শঙ্কর বলেন, ভারতের ঢাকাকে খুবই স্পষ্ট একটি ইঙ্গিত দিয়েছে, সেটি হলো ভারত দেখতে চায় এসব বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় চালু হয়েছে, কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা বিদেশ বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি। বক্তব্যে ভারতের জন্য খুবই সমস্যাজনক দুটি বিষয় তুলে ধরছে জয়শঙ্কর। প্রথম বিষয়টি সম্পর্কে তিনি বলেন, আমাদের সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে চলছে। অবশ্যই এটি এমন একটি বিষয় যা আমাদের চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে এবং এটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে, যেটা আমরা হয়েছি। জয়শঙ্কর বলেন, দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে, তবে দিন শেষে দুই দেশই প্রতিবেশী। তিনি আরো বলেন, তাদের মনস্থির করতে হবে তারা আমাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। বাংলাদেশের সঙ্গে আমাদের ইতিহাস দীর্ঘ হয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ একটি সম্পর্ক হয়েছে। এই সম্পর্ক শিকড় 1971 সাল থেকে। জয়শঙ্কর বলেন, নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলি নিয়ে নয়াদিল্লিকে অব্যাহতভাবে দোষারোপের পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দাবি করতে পারে না ঢাকা। ভারতের জন্য প্রতিকূল এমন বার্তা ও সংকেত অবশ্যই দেখতে চায় না নয়াদিল্লি। মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনের স্বরাষ্ট্র উপদেষ্টা, পাচার হওয়া টাকা এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দিবাগত রাত 3:05 বারিধারা ডিএইচএস এর নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হাস্তে দমন করা হবে, সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসরদেরকে প্রতিহত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে, আগামীকাল থেকে পরিস্থিতি ভালো হবে আশা করছি। মানুষের সাথে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন, বলছে নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছে, বিএনপির 31 দফা রাষ্ট্রীয় সংস্কারের একটি অনন্য দলিল জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইতিকথা। 31 দফা ফ্যাসিবাদ বিরোধী সব ব্যবস্থার কথা বলা আছে। আজ যারা সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে, তারা জনস্বার্থের কথা ভুলে বসে আছে। দেশের মানুষের স্বার্থে জাতীয় স্বার্থে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। রবিবার 23 ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজিত গণসংবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, 2 মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়নি। বিএনপি সহ সমমান দলগুলো দীর্ঘ 17 বছর ধরে হাসিনার পতনের আন্দোলন চালিয়েছে। শেষের দিকে এসে আন্দোলনের শরিক হলেই এই সব কৃতিত্ব তাদের হয়ে যাবে না। দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রামে বিএনপি সহ ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন ও হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নির্যাতনীদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিবাদের পতনের পর বিভিন্ন এলাকায় একটি শ্রেণী দখল ও চাঁদাবাদীতে জড়িয়ে পড়ছে। আপনারা কেউ দখল ও চাঁদাবাদী সহ কোনো প্রকার অনৈতিক কাজের সঙ্গে জড়াবেন না। দখল, চাঁদাবাদী, সন্ত্রাসী কার্যক্রম জড়িতরা বিএনপি কেউ না কেউ এই কথাটা মনে গেঁথে নিন। গণমানুষের কাছে যান, তাদের সত্য ও সুন্দরের পথে থাকার আহ্বান জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করুন। সংবর্ধিত অতিথি সদস্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান, নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু বলেন,
অসংখ্য মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে ফাঁসির রশি থেকে আমি মুক্তি পেয়েছি। দীর্ঘ ১৭ বছর আমি কারার নির্যাতন ভোগ করছি। স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাকে ২৫ দিন রিমান্ডে নিয়ে অমানবিক বর্ণনাতীত অত্যাচার নির্যাতন চালিয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সরকার সম্পাদক আব্দুস সালাম পিন্টু বলেন, অন্ধকারে জেলের কন্টেন্ট সেলে আমাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনে অসুস্থ হয়ে অর্ধমৃত অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আমি ৫ মাস ছিলাম। পাশের অনেক অসুস্থ মানুষ নির্যাতনের মৃত্যুবরণ করছেন। পরিবারের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হয়নি। এর আগে বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে মিছিল ও নিয়ে বিএনপির নেতাকর্মীদের সংবর্ধনা স্থলে এসে সমাবেত হন। এক পর্যায়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে কানায় কানায় পূর্ণ হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান জামিল শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। গণসংবর্ধনা অনুষ্ঠানে পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ বগল। অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও লুৎফর রহমান মতিন প্রমুখ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ। সারা দেশে ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভের করেন শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। এদিকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে সংযুক্ত সমাবেশ শেষে আবার বিক্ষোভ মিছিল নিয়ে ফিরে যায় শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ। ১, ২, ৩, ৪ জাহাঙ্গীর গদি ছাড়, জুলাই রক্তের দাম চাই, নিরাপদ বাংলাদেশ চাই, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দিব না সহ নানা স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, দেশে চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তার মানে হলো স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। আপনারা সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে রেখেছেন, কি ভূমিকা রাখছে সেনাবাহিনী? আজ রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করে আমরা মাঠ পর্যায়ে ব্যবস্থা নিব। তাদের প্রত্যেককে ৬ মাসে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে তার হিসাব আমাদের দিতে হবে। শিক্ষার্থী নুরুল কনি সগীর বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের পুলিশ সেনাবাহিনীর র্যাব দিয়ে সমস্যার সমাধান করতে পারবে না। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর দায়িত্ব ছেড়ে দিন। আমরা আজকের পর থেকে দেশে একটা ছিনতাই ধর্ষণ হতে দেব না। শিক্ষার্থীরা বলেন, সারা দেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ বেড়ে চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি ঘাস কাটেন? সোমবারের মধ্যে এই অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শেষ করব।